নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে বাইরে হচ্ছে বৃষ্টি, তো আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে খিচুড়ি। তো কী কী উপকরণ লাগছে একটু দেখে নেওয়া যাক। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এখানে আমি একটা ফুলকপিকে টুকরো করে কেটে নিয়েছি, এখানে একটা আলুকে এভাবে কেটে নিয়েছি, এখানে অর্ধেকটা কুমড়ো, আর এখানে একটা গাজর। আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাড়িতে এইটুকুনি ছিল তাই আমি এটা দিয়েই বানাবো। আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, আর একটা কিছুটা ধনে পাতা, এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি, এখানে একটা আদার টুকরো, আর কিছু রসুন, কিছু কাঁচা লঙ্কা। আর এখানে আমি নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ মোটা চাল। আমাদের বাড়িতে আবার শুধু গোবিন্দভোগ চাল বা মিনিকেট চাল দিয়ে খেতে পছন্দ করে না, তাই একটু মোটা চাল মেশাতে হয়। আর এখানে আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল আর 1 কাপের থেকে একটু বেশি মুসুর ডাল। আপনারা চাইলে এটাতে মুগ ডাল বা মুসুর ডাল দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে করতে পারেন, কিন্তু দুটো মিক্স করলে টেস্টটা একটু ভালো হয়। তো ব্যাস এইটুকুনি উপকরণ লাগছে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো হাঁড়ির মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম, এখন জলটা গরম হচ্ছে, আমি ততক্ষণ চাল ডাল এগুলো একটু ধুয়ে নেব। তো দেখুন আমার চাল আর ডাল দুটোই ভালোভাবে ধোয়া হয়ে গেছে। তো দেখুন জলটা আমার প্রায় গরম হয়ে এসছে, জলটা থেকে হালকা হালকা ভাপ উঠছে। এই পর্যায়ে এসে আমি চাল আর ডাল দুটোই দিয়ে দেবো। আপনারা চাইলে মুগ ডালটা একটু ভেজে দিতে পারেন, কিন্তু আমি মুগ ডালটা কাঁচা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ি। এরপর এটাকে একটু এভাবে মিক্সড করে দেব। লবণটা আমি এখানে একটুখানি কম দিয়েছি, কারণ যখন সবজিগুলো ভাজবো তার মধ্যে একটুখানি লবণ দেব। আর এর মধ্যে দিয়ে দেবেন চেরা কাঁচা লঙ্কা, মধ্যে দিয়ে দেবেন 2 থেকে 3টে তেজপাতা, আর টমেটোটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এরপর আমি কড়াতে তেল গরম হতে দিয়েছি, আর একে একে সব সবজিগুলো ভেজে নেব। দেখুন তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি প্রথমে দিয়ে দেব ফুলকপিগুলো। তো দেখুন ফুলকপিটা আমার প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব।
এইবারে এর মধ্যে আমি আলুগুলোকেও এভাবে লাল লাল করে ভেজে নেব, আর তারপর এইভাবে এক এক করে সবজিগুলো সব ভেজে নেব। আপনারা চাইলে পুরো রান্নাটা সরষের তেলেই করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে কিছু ছাঁকাছাঁকি করলে সাদা তেলে খাওয়াটাই বেশি পছন্দ করে, ওই জন্য আমি সবজিগুলো সাদা তেলেই ভেজে নিলাম। দেখুন খিচুড়িটা আমার প্রায় 50% কুক হয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি ফুলকপি বাদে বাকি যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দেব। যদি আপনারা সবজিগুলোকে কাঁচা দেন, না ভেজে দেন আগে, তাহলে সবজিগুলোকে প্রথম দিকেই দিতে হবে। আর যদি আপনারা সবজিগুলোকে হালকা ফ্রাই করে নেন, তাহলে মাঝামাঝি সময়ে সবজিগুলো দিতে হবে। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আমি বলেছিলাম সবজিগুলোতে আমি একটু লবণ দেব। সবজিগুলোতে আমি একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম। দেখুন বাকি সবজিগুলো আমার 50% কুক হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ফুলকপিগুলোকে অ্যাড করে দেব। ফুলকপিগুলোকে দেওয়ার কারণ, লাস্টের দিকে দেওয়ার কারণ হচ্ছে যাতে ফুলকপিগুলো গলে না যায়, গোটা গোটা থাকে, তাহলে খেতে বেশ খিচুড়িটা ভালো লাগবে। খিচুড়ি রান্নার মেন পয়েন্ট হচ্ছে কিন্তু খিচুড়িটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তাছাড়া নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খিচুড়ি আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল সবজি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি লাগাবো তড়কা। তো দেখুন এখানে আমি সরষের তেল ব্যবহার করছি। এটা আমি আগে বেগুন ভেজে নিলাম, তারপরে এই তেলটাই আমি খিচুড়ির মধ্যে তড়কা হিসেবে অ্যাড করব। তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় মাপের দারচিনি, 3টে এলাচ আর 4টে লবঙ্গ। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো আমার প্রায় ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি আদা রসুন আর এর সাথে একটা লঙ্কা আমি অ্যাড করেছি, পেস্টটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি নুন, খুবই অল্প পরিমাণে। আর এবারে একে একে করে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি কালারের জন্য, 1 চা চামচ জিরে গুঁড়ো, মশলাটা না পুড়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি একটু জল।
ব্যাস, আর আমি এখানে কোনো মশলা অ্যাড করব না। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে খিচুড়ির মধ্যে আমি অ্যাড করে দিই। দেখুন মশলাটা থেকে আমার তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি এটাকে খিচুড়ির মধ্যে অ্যাড করি। সামান্য পরিমাণ কড়াতে জল দিয়ে কড়াটা ভালো করে ধুয়ে জলটা গরম হলে এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এবারে খিচুড়িটা আমি 5 মিনিট একটুখানি জাল দিয়ে দেবো। আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকো। তো এখানে আমার ভিডিওটা করা হয়নি, খিচুড়িটা নামাবার আগে আমি ঘি, গরম মশলা ও ধনেপাতা দিয়েছিলাম। ব্যাস আমার খিচুড়ি রেডি। আর এইভাবেই বানিয়ে গরম গরম পরিবেশন করুন। দেখুন আমি এখানে বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে পরিবেশন করে দিচ্ছি আমার ছেলেকে। তো ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা কে কীভাবে খিচুড়ি বানান কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।